নবীজি আপনার কাছে একটা আবেদন করব ওগো নবীজি আমি বিপদে পড়েছি এক শিকারী আমাকে শিকার করে আমাকে কাছে বেঁধে রেখেছে গো নবী আমার বাসাতে দুটো ছোট ছোট বাচ্চা আছে ওগো নবীজি আমার বাচ্চা দুটোকে দুধ পান করায়ও আবার এই জায়গাতে হাজির হব গো নবী আমাকে একবারের মতো ছেড়ে দিন আমার বাচ্চাগুলোকে দুধ পান করাবো জোরে বলেন না এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার রহমতের নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাইকিউ সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি আপনার ওই হরিণীটাকে আপনার ছেড়ে দেয়া হলো বাবা হরিণীটা এক পা দুপা করে বনের দিকে যেতে লাগলো বেরাদ ইসলামের দিকে যেই শিকারী হরিণটাকে শিকার করে কাছে বেঁধে রেখেছিল ওই জায়গাতে আমার রহমতের নবী বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই শিকারীটা এসে বলছে বলো গো ছেলে আমার এই গাছে হরিণী বাঁধা ছিল ওই হরিণীটা কোথায় গেছে বলো না বাবাজি আমার নবীজি বলতেছে হ্যাঁ শিকারী আমি হরিণীটাকে ছেড়ে দিয়েছি আপনার কিনা শিকারী বলতেছে এই ছেলেটাও আপনি কিসের জন্য ছেড়েছেন বলুন না কিসের জন্য জানলেন বলে ওই হরিণীটা তার বাচ্চাদেরকে দুধ পান করাতে গেছে আবারও ফিরে আসবে জায়গা এ বাবা মুসলমান ভাইরাও সেখানে বলতেছে বলো গো ছেলে আমরা বনে হরিণ শিকার করি আমাদের হাত থেকে যদি হরিণ একবার পালায়া যায় এক নয় দু নয় তাকে এক সপ্তাহ পর্যন্ত বনে দেখা যায় না বেরাদ ইসলাম মাদ্রাসাবানি গ্রাম এ সোনা মানিকের আর আপনি বলতেছেন দুধ পান করাতে গেছে আসবে আমার গায়বের সংবাদদাতা নবী নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এ শিকারী আমি যেটাই বলি সেটাই হয় জোরে কর এক ধরনের মানুষ আছে তারা বলছেন নবী গায়বের খবর জানে না কি গো বলে না বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দীরা আমার নবীকে গায়বের সংবাদদাতা নবী করে বানিয়েছি যারা বিশ্বাস করবে না তার ভিতরে ঈমান নাই যারা বিশ্বাস করবে না তার ভিতরে আকীদা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে বিশ্বাস করবে না দুরূদ সালাম পড়বে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এরাই হলো পাকাই ইবলিস শয়তানের দল জি এখনকার বাবাজি মসজিদে ফজর সময়তে মাইকে ক্যাম্প করে এই ক্যাম্প করতে আপনার বিরোধী দাঁড়িয়েছে বুঝছে মাইকে ক্যাম্প করা যাবে না বুঝছে না জি এসব যদি আগাছা কিছু থাকে এদেরকে ভেঙে তাড়িয়ে দেন এদেরকে রাখার দরকার নাই এরা হচ্ছে ভাইরাস যদি আপনার ভিতরে প্রবেশ করে তো কি করবে আপনার ঈমানটাকে নষ্ট করে দিয়ে তারা পালিয়ে যাবে আর ঈমান যখন নষ্ট হবে মরার পর আপনাকে জাহান্নামে দেবে ঠিক কি না তা আসুন আপনাদের সম্মুখে আমি যেটুকু আলোচনা করলাম বাবাজি আর বলবো নাকি হুজুর চলে এসেছেন আগে দোয়া করবেন আমি আর লম্বা চড়া করছি না জি কবি বলতেছে জন্ম আমারি নবী যোগে আমার সাথে সাথে বলেন কি বলবেন জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো 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 জোরে বলুন আসতো বেশি হাজারতে বেলালের মধুর জান
বেলালের মধুর আযান যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান জোরে বলুন না আস্তো বেশে হাজরতি বেলালের মধুর আযান যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে এটা জোরে হলে হচ্ছে না হলে কেমন হতো তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ नारे तकबीर नारे रिसालत मसला का आला हजरत पीर का दामन नहीं छोड़ेंगे का दामन नहीं छोड़ेंगे गौस का दामन नहीं छोड़ेंगे आला हजरत का दामन नहीं छोड़ेंगे अल कुरानेर आलो घोड़े घोड़े जालो अल हादिसेर आलो घोड़े घोड़े जालो মা বোনদের সম্মান দিল কে नबी सरा अबर के হাদিস কোরআন আনলো কে नबी सरा अबर के ওই নবীকে मोहब्बत করতে হবে না হবে না জোরকর বাবাজি চলুন আগিয়ে চলুন ঘটনাটা বলে আমি রদ শেষ করব বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবাজি শিকারিটা বলতেছে বলো গো ছেলেটাও আপনি কিসের জন্য ছেড়েছেন বলুন না আমার গায়বের সংবাদদাতা নবী বলতে বলে শিকারি চিন্তা করো না ওই হরিণীটাও আবার ফিরে আসবে শিকারি বলে আসবে না নবী বলে আসবে কি বলছে শিকারি বলে শিকারি বলছে আসবে না নবী মুস্তাফা বলে আসবে কোনটা সঠিক নবীজির কথা মোবারকটা বাবাজি সত্যি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কেরাম শিকারিতে বলতেছে বলে ছেলেটা আসবে না শিকারি কিন্তু জানে না এটা রহমতের নবী শিকারি কিন্তু বুঝে না এটা গায়বের সংবাদদাতা নবী শিকারি জানে না এটা আখেরি জামানার নবী জানে না কিন্তু বেরাদ শিকারি বলতেছে আর হরিণী আসবে না আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছি বলে ওই শিকারি তুমি শুনে রেখে দাও একটা হরিণী গেছে তার সঙ্গে আরো দুটা হরিণ বেশি আসবে এই বাবাজি মুসলমান ভাইরা শিকারিটা আপনার শুনে অবাক হয়ে গেল এদিকে বাবাজি হরিণীটা বাড়িতে গিয়ে আপনার কিনা বনে বাসাতে গিয়ে বাবা হরিণীটা বলতে এই বাচ্চারা তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করে নাও বলে কিসের জন্য ও মা এমনিতে আপনি লেট করে এসেছেন আবার আপনি কিনা দুধ পান করার কথা তাড়াতাড়ি বলছেন কেন হরিণীটা দেখে বলছো গো বাচ্চারা আমাকে এক শিকারি করে গাছে বেঁধে রেখেছিল বলে মা তুমি আসলে কেমন করে বলে রহমতের নবী কি ওই গাছতলাতে বসিয়ে রেখে তোমাদের দুজনকে দুধ পান করাতে এসেছি এ বাবাজি বাচ্চা হরিণী দুটো বলছে বলে মা আপনার মতন বেঈমান মায়ের দুধ পান করব না বাবা হরিণীটা বলছে বাচ্চা এই কথা বলো কেন তোমাদের জন্য তো আমি দুধ পান করাতে এসেছি আমি আর বাঁচবো কি গ্যারান্টি নাই তাই জন্য শেষ দুধ তোমাদেরকে পান করাতে এসেছি হরিণী বাচ্চাটা বলে মা যে নবী না হলে পারে আসমান হতো না যে নবী না হলে পারে কুরআন পেতাম না যে নবী না হলে পারে হাত পেতাম না যে নবী না হলে পারে সারা কুল কায়নাতকে পেতাম না ওগো মা রহমতের নবীকে কিভাবে আপনি বসিয়ে রেখেছেন ও মা আপনার মতো মায়ের দুধ পান করব না আগে রহমতের নবীজির কাছে নিয়ে চলো এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুরামানিকেরাও চল বাবাজি একে যাই হরিণী আর হরিণের বাচ্চাগুলো পেছনে পেছনে যাই বাবু শিকারি বললে আসবে না নবী বলে একটা নয় তিনটা আসবে কটা আসবে
আলেমের কথা মিথ্যা হতে পারে, একটা মুফতির কথা মিথ্যা হতে পারে, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম সাধারণ মানুষের কথা মিথ্যা হতে পারে, কিন্তু নবীজির কথা মিথ্যা হতে পারে না। আমার নবীজির জবান থেকে যেটাই বাড়িয়ে যায় সেটার নামই হলো হাদিস, সেটার নাম হাদিস। বাবাজি শোনা মানে এই শিকারে দেখতেছে এক পা দু পা করে বাবা হরিণীর সঙ্গে আরো দুটো বাচ্চা হরিণ নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হাজির। জোরে বলে বাচ্চা দুটো হরিণটা চোখের পানি ফেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মাকে আপনি ক্ষমা করে দিন, আমার মাকে ক্ষমা করে দিন। আমার নবী মুস্তাফা পাগল কথা বোঝে, আমার নবী মুস্তাফা সাপের কথা বোঝে, আমার নবী মুস্তাফা হরিণের কথা বোঝে, আমার নবী মুস্তাফা আপনার কিনা পাথরের কথা বোঝে, আমার নবী মুস্তাফা কাচের কথা বোঝে, আমার নবী মুস্তাফা সারা দুনিয়ার কথা বোঝে। জোরে বলেন এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ও সুরা মানিকেরা, যখন বাবাজি কথা বলো বলার পরে আমার নবীজি বলতেছে, বলো গো হরিণী, তবে শুনে নাও তোমার মা তোমাদেরকে দুধ পান করার জন্য আমারকে এই জায়গাতে বসিয়ে রেখে তোমাদেরকে দুধ পান করে দেখাচ্ছি। বাচ্চা দুটো হরিণ বলছে, নবী গো আমার মায়ের বেয়াদবি মাফ করে দিন, আপনি তো রহমতের নবী, আপনি তো গায়বের সংবাদদাতা নবী, আপনাকে আল্লাহ তৈরি না করলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাতেন না, 80,000 আলমকে বানাতো না। ওগো নবীজি আমার মায়ের বেয়াদবি মাফ করে দিন, আবার মাকে ক্ষমা করে দিন। সব দৃশ্য বাবাজি ওই শিকারীটা দেখতেছে, শিকারীটা বাবা চোখের পানি ঝরঝর করে বলতেছে, বলে কে আপনি বলুন না। আমার নবীজি বলতেছে, আমার নাম আল আমিন, আমার নাম আল আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, সিরতে মুস্তাফা, সিরতে মুস্তাফা, নারে তাকবীর, পীর সাহেব কিবলা হযরত আল্লামা ও মাওলানা উবাইদুর রহমান জামালি সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো, যখন বাবাজি কথা বলা বেরাদার হরিণী গুলো কান্না করতেছে, এদিকে শিকারী বলছে, বলে আপনি কে? বলে আল আমিন, আমি হলাম আখিরি জামানার নবী। শিকারীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পা মুবারক ধরে বলে, নবী গো বেয়াদবি হয়ে গেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ও গো নবীজি আপনার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। আমার নবীজি বলতেছে, এ শিকারী বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবীজি কোন ধর্মের মানুষকে জবরদস্তি করে কলমা পড়ায় না। আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখে বাবাজি বেদিন কাফেররা কলমা পড়ে মুসলমান হয়েছে। এটাই হচ্ছে আমাদের নবী। দেখি গো, আচ্ছা বলেন তো নবীকে কে কে মোহাব্বত করে হাত তোলেন। আমি আর লম্বা চড়া করে বললাম, যেহেতু হুজুর আছেন, বসে আছেন, যেহেতু হুজুর আখেরি দোয়া করবেন, পরে আপনার একটু বন্ধ পারা যায় না? না হুজুর বাবাজি আল্লাহ পাক একবার দুপুর আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবী পড়তে জানে না, বলছে না। আমি মাওলানা উবাইদুল ইসলাম জামালি বলে গেলাম, যদি তুমি কোন হাদিসে কোরআন থেকে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দেখাতে পারো যে নবী পড়তে জানে না, নবীর প্রতি দুরূদ ও সালাম পড়া চলবে না, যদি প্রমাণ দেখাতে পারো, আমি মাওলানা উবাইদুল ইসলাম জামালি তাকে 50,000 টাকা পুরস্কার দেব। নাকি বলছে বাবাজি মুসলমান? আজ কিছু ভণ্ড বক্তা বাড়িয়েছে, এদের জন্য বাবাজি আপনার মানুষ ঈমান হারা হতেছে, বুঝেন না?
ইমান হারা হচ্ছে। যেরকম বাবাজি এই বক্তাটার নাম না নিলে পরে হয় না, কিন্তু বাবা নাম নিতে এদের ঘৃণা লাগে। আপনাদেরকে বোঝাবার জন্য নামটা নিতে হবে। ওই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কত ভুল ভুল মশলা দিয়ে জানেন, বলবো নাকি? জি, এ বলতেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কেউ যদি কোনো মহিলা কোরআন যদি পড়ে তো পড়া যাবে, যেরকম নাউজুবিল্লাহ। বাবাজি আবার বলেছে কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, বলেনি? শুনেছেন? বাবাজি ওকে ধরে নিয়েছে কেঁচা খাইতে হবে, বলছে কালো কাকের গোশত খাওয়া জায়েজ, বলেছে না? জি, তাহলে এই বক্তার ওয়াজ শুনবে মরার পরে কি জান্নাতি হওয়া যাবে? জি, ইউটিউবে ওয়াজ শুনুন, কিন্তু বাবা বক্তা চিনে শুনে ওয়াজ শুনুন। যাত্রার ওয়াজ শুনে ঈমান হারা করিয়েন না। বাবাজি ওয়াজ যদি শুনতে হয় 1 নম্বর সুন্নি মৌলবীদের ওয়াজ শুনুন, ঈমান তাজা হবে, ঠিক না? আসুন বাবাজি মুসলমান সোনা মানিক, আজ কিছু বক্তায় যে পেট মোটাই আছেন ডাব চোর, চিনেন না? এই ডাব চোর বলতেছে রাতের বেলাতে বাবাজি মাছ চুরি করে রেখেছে পুকুরে, আর আব্বার মাদ্রাসার 17টা ডাবের গাছ ছিল, সবাই যখন ঘুমিয়ে যেত রাত্রি 12টা 1টার সময় গাছে উঠে সব ডাবগুলোকে খেয়ে দিয়ে ফজর সময় নামতো। তাহলে ইয়ার ভিতরে কি ঈমান শিখে থাকবে? ইয়ার ভিতরে কি ইলমে সলাহিয়াত থাকবে? ইয়ার ভিতরে শয়তানি বুদ্ধি আছে নাকি? বলছে এই দেখেন এই আলা হযরতের একটা এই গুম্বজে খাজরাটার রং, হ্যাঁ বলছে এই কালারের পাগড়ি মাথায় পড়া না যায়। তারপরে বলছে মাদারে দোয়া করা হারাম, আর বাপের ঘর থেকে হারাম ধরে নিয়েছে নাকি? বলছে হারামের মালিককে, এই জোরে বলেন না। আমার মনে হয়েছে যে ইয়াসিনের আব্বা শওকত আলী বলছে হারামের কিতাব বানিয়েছে, একবারে বুঝে ক্যাম্প করা হারাম, তারপরে বলছে মাসলাকে আলা হযরতের মাথায় পাগড়ি করা পড়া হারাম। শোনো, তোমাকে চ্যালেঞ্জ করতে চাই, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামানি, যারা মাসলাকে আলা হযরতের বিরুদ্ধ লাগতে যাবে এক তাদের জবান বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের একটা বক্তা বলেছিল মাসলাকে আলা হযরতকে দালাল বলেছিল, বাবাজি তার স্টেজের উপরে তার জবান বন্ধ হয়ে গেছে। জি জি, তো সোজা কথা নয় বাবাজি। মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পাবন্দি থাকবো, ঠিকই বলছে।